আমরা এখন হাঁটতেছি রেল লাইনের উপর দিয়ে, আর রেল লাইনের ঠিক দুই পাশেই সরিষা ফুলের ক্ষেত। আর এই রেল লাইন থেকেই এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। অবশেষে আমরা এখন সরিষা বাগানে চলে এসেছি। ও সরিষা ক্ষেত না, তখন তাই সরিষা বাগান বাগান কইতেছি, আমার মনে করে দিবেন না যে এটা সরিষা বাগান না সরিষা ক্ষেত। ভাই যে ঘ্রাণ লাগতেছে এখান থেকে। মানে এই সরিষা ফুলের ঘ্রাণ দেওয়া কি কোনো পারফিউম আছে? মানে এই পারফিউমটা আমার খুবই দরকার। উফ, হ্যাঁ, যখন গ্রামে থাকতাম তখন এটার মর্ম বুঝতে পারি নাই, কিন্তু এখন শহরের কোলাহলে থাইকা আর প্রাকৃতিক সৌন্দর্যের যে স্বাদ সেটা একদম ভুলেই গেছি। এখন হঠাৎ করেই যখন সরিষা খেতে আসলাম, সরিষা ক্ষেতের যে ঘ্রাণটা, এই ঘ্রাণটা যে এত মানে ভালো লাগতেছিল যা ভাষায় প্রকাশ করতে পারবো না। জ্যাকেটের মধ্যে একদম সরিষা ফুলের কালারগুলো একবারে ভরে গেছে। এই যে কেমন লাগতেছে সরিষার ঘ্রাণ নিতেছেন? কাছ থেকে যেরকম গন্ধ, দূর থেকে অনেক বেশি গন্ধ পাওয়া যাইতেছে। দূর থেকে অনেক বেশি পাওয়া যায় বাতাসে। টানা 3-4 দিন কুয়াশার পর, রোদ না ওঠার পরে আজকে হঠাৎ করে সকাল 10টা 10:30টার দিক থেকে রোদ উঠে গেছে। আর এখন একটু সরিষার খেতে দৌড়াইলাম, একবারে গাটা ঘেমে গেছে ভাই। শীতকালে গা ঘামা মানে বিশাল ব্যাপার। কেমন লাগতেছে সরিষা ক্ষেত ঘুরে? হ্যাঁ, ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। এই মুহূর্তে আমরা বসে আছি একদম সরিষা ক্ষেতের ভিতরে। আর এই যে সরিষার যে ফুল, সরিষা ফুলের যেই মাথা, এইটা দিয়ে কিন্তু সুন্দর একটা বড়া বানানো যায়, যেটা হচ্ছে আপনারা যেভাবে বেগুন দিয়ে যে বেগুনের চপ বানানো হয়, ঠিক ওইরকমভাবেই, যেমন ধনিয়া পাতার চপ বানানো হয়, ঠিক ওইরকমভাবে মিশ্রণটা তৈরি করে আপনি এই সরিষার ফুলটা সেখানে ডুবিয়ে তেলে ছেড়ে দিবেন। আর এইটা খেতে এতটাই সুস্বাদু, শুধু সরিষার ফুল না, এটা আপনি লাউয়ের ফুল দিয়েও বানাতে পারেন, খুবই সুস্বাদু। চাইলে বাসায় ট্রাই করতে পারেন, যেহেতু এখন সরিষা ক্ষেত চারিদিকে, আপনি চাইলেই ট্রাই করতে পারেন। এগুলো হচ্ছে ধনিয়া পাতা, মিষ্টি আলু গাছ, অসাধারণ ধনিয়া পাতা, একদম দেশি ধনিয়া পাতা। আর এগুলো হচ্ছে মিষ্টি আলু, লাউ গাছ, মিষ্টি আলু। লাউ গাছ কার? লাউ গাছ কার? লাউ কি নাম? লাউ কিনবেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম জানি কি? জমির। এগুলা কি? এগুলো তো মিষ্টি আলু না? হ্যাঁ, মিষ্টি আলু। কি কি ক্ষেত করছেন আপনি? মিষ্টি আলু, গোটা আলু,
তারপরে ধান লাগাইছি। ধানও লাগাইছেন, তো মিষ্টি আলু চাষ করছেন, এরপরে দেশি লাল আলু চাষ করছেন, লাউ লাগাইছি। লাউ লাগাইছেন। হ্যাঁ সব আছে। এই যে মূলা এগুলো আপনার না? হ্যাঁ মূলা আমার। সরিষা শস্য আমার। তো সবই চাষ করছেন দেখা যায়। ওগুলো কি ফুলকপি? ফুলকপি ওগুলো আপনার? না, ওটা আমার ভাই বলছে, ওটা আমার ভাই। ওইটা আপনার ভাই? হ্যাঁ ওটা আমার ভাই। ও আচ্ছা। ও চাকরি করে স্কোয়ারে। স্কোয়ারে। শীতকাল মানে সবজির অভাব নেই, কত রকমের সবজি। শীতকাল মানে শাক সবজি সব রকমের, মানে অভাব নেই। ছাড়াও ও বাড়ির ওটা টান জায়গা, হ্যাঁ এটা তো আহাজা নাই না, আসপোকেরা ওটা আবার বাড়তে খোলা ভানে দিয়ে। শীতকাল ছাড়াও আপনারা সবজি সব সময় চাষ করেন? হ্যাঁ সব সময়, কিন্তু শীতকালে একটু তো বেশি হয়, শীতকালে তো সবজি অনেক। যেমন এই যে ধনিয়া গাছ লাগাইছি, এটা নিরিয়ে দিলেই কিন্তু একটা জাহি মারবো, কিন্তু এই কাজটা করবো না। ধনিয়া পাতা? হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা, ধনিয়া পাতা তো দেখাই যায় না এখানে, এখানে তো শুধু ঘাসই দেখা যায়। এই যে ধনিয়া পাতা, এই যে এটা হচ্ছে ধনিয়া পাতা, আর এই যেগুলো হচ্ছে ঘাস। মানে এত পরিমাণ ঘাস, আর মাটি উর্বর মাটি, তো উর্বর মাটি হওয়ার কারণে আপনার মানে ঘাসগুলো একদম বেশি শক্তি পেয়ে গেছে গা। এগুলো হচ্ছে একদম দেশি কপি, এই কারণে একদম ছোট্ট ছোট্ট, এগুলো বেশি বড় হবে না, এগুলো একদম দেশি কপি। আর বাজারে তো হাইব্রিড ফুলকপির অভাব নেই। এই ফুলকপি দেখলে কাঁচাই খাইতে মন চাইতেছে। কি সৌন্দর্য শীতকালের এই সবজিগুলোর। আর এই পাশে শুধু মিষ্টি আলু, সাদা মূলা। দেখতে এতটা সৌন্দর্য। এখানে কি শুধু মিষ্টি আলু আর সাদা মূলা নাকি? হ্যাঁ মিষ্টি আলু আর সাদা মূলা, আর হলো হলো ওই যে দেশি আলু গোলটা। আচ্ছা, আপনাদের এদিকে যে এই আলুটা হয় না, লাল যে লাল সাদা যে চরকি আলুটা, এই আলুটা হয় না এদিকে? ওই যে ওইটাই, এইটাই না? এটাই এই যে এগুলাই এগুলাই। ও, মানে মনে করেন লাল সাদা চকরা বকরা যে আলুটা, হ্যাঁ 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 ওইটাই এটা। এটাই। এই আলুটার স্বাদ বেশি। আর এই গোড়ায় বাজারে তো শুধু লাল আলুটাই পাওয়া যায়, চরকি আলু পাওয়া যায় না। তো এগুলা কি শুধু বাড়িতে খাওয়ার জন্য করছেন নাকি, না বিক্রি করার জন্য? এত খাওয়া যাবে না তো, এনে বলছি ওই যে আবার বাড়ির কাছে আর একটা, আচ্ছা, এখানে আরো বেশি। এগুলো উঠবে কবে? এটি আর 1 মাস। আর 1 মাস না? আর বাড়ির কাছে যে বলছি এটা আপনার আর 15 দিন। সবজি ক্ষেত, শীতকাল, অনেক রকমের সবজি থাকে। আমরা শুধু ঘুরতে আসি না, আমরা সবজি কিনছি। দেখাও তো, এই যে আমরা এক ঝোপা মূলা কিনছি। দাম কত? 20 টাকা। 20 টাকা। উনি টাকা নিতে চায় নাই, তারপরও জোর করে দিলাম, কারণ ঘুরতে আসছি দেখে উনি সম্মান করে বলতেছে যে টাকা লাগবে না, খেতে আইছেন, ঘুরতেছেন, নিয়ে যান। কিন্তু তারপরও আমরা 20 টাকা দিলাম এমনি চা খাওয়ার জন্য, মূলার দাম দেই নাই। মূলার দাম দিলে উনি নিত না। তো খেতে থেকে সবজি কেনার একটা মজা আলাদা, কারণ আপনি একদম অর্গানিক টাটকা জিনিস পাইলেন। আর বাজারে তো 2-3 দিন পরে আসে। এগুলো হচ্ছে কালাই শাক, আমার সবচাইতে ফেভারিট শাক কালাই। এগুলো হচ্ছে আপনার যেই কালাই থেকে কি ডাল, খেসারি কালাই। এগুলো হচ্ছে খেসারি কালাই, এই কালাই থেকেই খেসারির ডাল হয়। অসাধারণ কালাই শাক। কত বড় টমেটো ক্ষেত, এখন পর্যন্ত একটা টমেটো বড় দেখলাম না। ও সরি, এটা তো দেশি টমেটো না, হচ্ছে হাইব্রিড টমেটো। এগুলো তো দেশি টমেটো না, এটা হচ্ছে হাইব্রিড। দেশি টমেটোই বেশি ধরে। আরও একটা সবজি আমাদের চোখের সামনে চলে আসলো, যেটার নাম হচ্ছে শালগম। অনেক এলাকায় এটাকে মানে শালগম বলে, কোথাও বলে উলকপি। এটা অরিজিনাল নাম তো উলকপি, কিন্তু এই এলাকায় বলে এটার নাম শালগম। যাই হোক, এটা খেতে অনেকটা টেস্টি, কিছুটা মূলার মতো, কিন্তু খেতে অনেকটা টেস্টি। পেঁয়াজ,
শীতকালে এমন কিছু নেই যে শীতকালে চাষ হয় না, পেঁয়াজ রসুন। প্রকৃতি, সরিষা ক্ষেত, কৃষক আর শীতের সৌন্দর্য সব মিলিয়ে আজকের ভ্রমণ ছিল এক অসাধারণ অনুভূতি। আর নতুন নতুন ভ্রমণের সাথে থাকবেন। চলুন আবার দেখা হবে নতুন কোনো গ্রাম বাংলার গল্পে। আসসালামু আলাইকুম।